الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل، فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. محترم সামিঈন کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত রে দান করিয়া দিছন ইমানর দৌলত রে, ফিরির মধ্যে দান করিয়া দিছন। আর এই ইমানর দৌলত রে লইয়া আমরা যদি দুনিয়ায় থেকে যাইতে পারি না, তে আমরা সব কিছু বেকার হয়ে দিব। ইমানের উপরে মরা জরুরি, ইমানের উপরে সাবিত কদম অটল রওয়া জরুরি, আর ইমানের উপরে মরাও জরুরি। যদি আমরা ইমানের উপরে মরি না, কারণ হদিসের মধ্যে আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানে এতবার আখেরর হয়। আখেরর আমাল যদি আপনার বালা থাকে, আপনি যদি মুমিন অবস্থাত মরেন, তে আপনার ফয়সালা মুমিনর করইব। আর আপনি সারা জিন্দগি নেক আমল করেন, আর কাফির অবস্থা যদি মারা যান, তে আপনি সারা জিন্দগি জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। এতবার আখেরর মধ্যে হয়। যার কারণে আমরা ইমানের উপরে মরবার লাগি আমরার আকাবিরে দিন হলে, আমরার বুজুর্গানে দিন হলে, আমরার উলামা একরাম হলে, মাশাইখ হলে 10টা ওলা কথা বয়ান করছেন। দেন এই 10টা কথার উপরে কোনো মানুষে যদি আমল করেন, তে এই মানুষের মরতে সময় কলিমা নসিব হইব, এই মানুষের হুসনে খাতিমা হইব, এই মানুষের খাতিমা বিল খয়র হইব মরতে সময়। এই মানুষে দুনিয়ায় থেকে ইমানের দৌলত লইয়া যাইতে পারবো। এর মধ্যে থেকে 1 নম্বর হইল চকুর হেফাজত করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ও নবী আপনি কইয়া দেন মানুষরে, দেন তারা চকুর হেফাজত করতো, তারা লজ্জাস্থানের হেফাজত করতো। এরকম বেঠিন তরে কইয়া দেন, দেন তারার চকুর হেফাজত করতো। তারা চোখ দিয়া গৈর মাহরম রে দেখতো না, এরকম যারে দেখা যায় না এরা দেখতো না, তারা লজ্জাস্থান রে হেফাজত করতো। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা এরকম, যার কারণে মুহতারাম সাহেব আমরা চকুর হেফাজত করতাম। আমরা দেখা যায় ফেসবুকের মধ্যে হামাইলে শর্ট ভিডিও ঘন্টা ঘন্টা দেখিয়া সময়ে যায় করি, চকুর হেফাজত করি না। যদি আমরা চকুর হেফাজত করি না, আর আল্লাহর হুকুমের যদি অমান্য করি, আল্লাহ হুকুম দিয়েছেন চকুর হেফাজত করা, তে আমরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যাব। চকুর হেফাজত করা অত্যন্ত জরুরি। 2 নম্বর খাম হইল যে খাম করলে মরতে সময় কলিমা নসিব হয়, পাবন্দির সহিতে কন্টিনিউভাবে দাইমি আর রেগুলারভাবে মিসওয়াক করা। পাবন্দির সহিতে মিসওয়াক করা, আর মিসওয়াক করতে সময় ও আলফাজগু ফড়িয়া মিসওয়াক করবা, আল্লাহুম্মা বারিক লি ফিহি, এইটা দোয়া ফড়িয়া মিসওয়াক করবা। যদি এই মিসওয়াক করইন, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা মরতে সময় কলিমা নসিব করিয়া দিবা, কলিমা নসিব হইব। মিসওয়াকর বড়তেই বড় ফায়দা উলামা হলে ওখান উল্লেখন যেন মরতে সময় কলিমা নসিব হয়। কারণ যে মানুষে মিসওয়াক কন্টিনিউভাবে করে, এই মানুষের মরতে সময় ফরিস্তা মালাকুল মৌত আইয়া, মৌতর ফরিস্তা আইয়া এই মানুষের খান্দা থাকি শয়তান রে বাগাইয়া দিলাইন, শয়তান রে হরাইয়া দিলাইন। আর এই মানুষের কলিমা ফড়বার লাগি কইয়া দেন, কলিমা ফড়বার লাগি ইয়াই তো করিয়া দেন। আর এই মানুষে কলিমা ফড়িলাই, আর যে সময় কলিমা ফড়ার তৌফিক নসিব হয়ে দিব, এই মানুষ তো মুমিনের অবস্থাত মারা যাইব। কত বড় এনাম আর কত বড় পুরস্কার। যার কারণে আল্লামা শামিও লেখা দেন, যে মানুষে মিসওয়াক করবে, এই মানুষের মরতে সময় কলিমা ফড়া ইয়াই দেয় দিব। আল্লাহ তাআলা থানোর ফজল করমে কলিমা ফড়ার তৌফিক রে দান করিয়া দিলাইবা। 2 নম্বর খাম হইল যে খাম করলে মরতে সময় কলিমা নসিব হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে ইমানের উপরে, ইমানের মুমিনের ঘরে জন্ম দিছেন, এইটারে শুকরিয়া আদায় করা। আল্লাহর হুজুরের মধ্যে, আল্লাহর হাজিরের মধ্যে শুকরিয়া আদায় করা। আয় আল্লাহ, আপনি আমার মুমিনের ঘরে জন্ম দিছেন, চাইলে তো কাফিরের ঘরে জন্ম দিতে পারেন। আল্লাহ মুমিনের ঘরে জন্ম দিছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আদায় করা যদি আদায় করি, আল্লাহ তাআলা আমরা ইমানরে মজবুত করিয়া দিবা, ইমানের উপরে সাবিত কদম আর অটল রইবার, আর ডাটিয়া রইবার তৌফিক রে দান করিয়া দিবা। যার কারণে আমরা এই দোয়াগুলি আমরা সকাল বিকাল আমরা দুয়ার মধ্যে পড়িতাম। সকাল বিকাল আমরা কমসে কম 3বার পড়িতাম। যদি আমরা পড়ি এই দুয়ারে, তে আমরা মরতে সময় কলিমা নসিব হইব। আর আল্লাহ তাআলা এই মঞ্চের উপরে কিয়ামতের দিন রাজি হইবার, অশেষ সোয়াবান জাজিলান, খুব বেশি সোয়াবরে দান করিয়া দিবা। আর আল্লাহ তাআলা উপরে ওয়াজিব হয়ে যাব এই মঞ্চের উপরে রাজি হওয়া, তানোর উপরে আল্লাহ নিজে রাজি করা, ওয়াজিব করা। এই দোয়া হইল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াগুলো আমরা সকাল বিকাল পড়িতাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়ারে আমরা সকাল বিকাল পড়িতে আমরা মরতে সময় কলিমা নসিব হইব। আর 4 নম্বর খাম হইল যে খাম করলে মরতে সময় কলিমা নসিব, আল্লাহর রাস্তার মধ্যে বেশ করে সদকা খয়রাত করতাম।
হাদিস শরীফের মধ্যে আইছে যে মানছে ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতা সুই, যে মানে সদকা করে এই মানুষের আল্লাহর গুস্তা সদকা আল্লাহর গুস্সারে ঠান্ডা করিয়া দেয়, আল্লাহর নারাজগিরে মিটাই দিয়ে খতম করিয়া দিলা। আর আল্লাহ তাআলা এই মানুষের বুড়া মতই বাঁচাই দেন। অর্থাৎ যে মানুষ আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি সদকা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের উপরে রাজি হয়ে যান, খুশ হয়ে যান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হয়ে যে সময় হয়ে দিবা এই মানুষের বালা মৌত মরার জরিয়া বনি যাইব। যার কারণে সদকা আমরা বেশ বেশ করে করতাম, নিজের ওসিয়ত আন্দাজা যারে যারা আল্লাহ ওসিয়ত দিছেন। যদি গরিব হইতে 10 টাকা আগো বাংলা করি আনি লিতাম, আনিয়া তো ইয়া টাইমে আগো তো 1 টাকাও ডিবিত রাখতাম, আর ডেইলি 1 টাকা আবার উঠাইয়া বিসমিল্লাহ করে থই দিতাম। যদি ইলা করি তে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ওসিয়ত আন্দাজা মতে সদকা যদি করি তে আল্লাহ তাআলা আমরা বলা মুসিবত থেকে বাঁচাইবা। আনেওয়ালা যেটা বলা মুসিবত না পছন্দিদা ফাড়া মুসিবত বেমার আজার ইত্যাদি আল্লাহ তাআলা বাঁচাইবা। সদকা আমরা যে সময় মুসিবত আওয়ার বাদে আমরা করি, নিয়মে সদকা মুসিবত আওয়ার আগে করতাম। যদি আমরা করি তে আল্লাহ আমরা ফাড়াতেই বাঁচাইবা, অ্যাক্সিডেন্টেই বাঁচাইবা, বেমার আজার থেকে বাঁচাইবা। এরকম আল্লাহ তাআলা বুড়া মত মরাতেই বাঁচাই লিবা, মরতে সময় কলিমা নসিব হইব সদকা যদি করি। 3 নম্বর হইল আল্লাহর নেক বন্দা অকলর লগে তাআল্লুক রাখা, সম্পর্ক রাখা। আল্লাহর নেক বন্দা অকলর লগে রিলেশন রাখা, সম্পর্ক রাখা, তাআল্লুক রাখা। আল্লাহর নেক বন্দা অকলর সহবতর মধ্যে এখতিয়ার করা, সহবতর মধ্যে বহা। জাকিরিন অকলর, আল্লাহর মুকররব বন্দা অকলর, সিদ্দিকিন অকলর মজলিসের মধ্যে বহা। যদি সাদিকিন অকলর আমরা মজলিসের মধ্যে বই, আল্লাহ তাআলা কুরআনে কারীমের আল্লাহ তাআলা আমরা মরতে সময় কিতাব সহবতর বরকতের কারণে মরতে সময় আমরা কলিমা নসিব হইব। কারণ আল্লাহ কুরআনের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ও ঈমানদার অকল তুমি জান আল্লাহর ডরো, অর্থাৎ আল্লাহর হুকুমের অমান্য করিও না, আল্লাহর হুকুমের উপরে আমল করো। আর তুমি তাই নেক মানুষের লগে সহবতের মধ্যে থাকো, সত্যবাদীর লগে থাকো, সত্যবাদীর লগে থাকো। আর নেক মানুষের সহবত এখতিয়ার করো। আল্লাহ নেক বন্দা অকলার লগে ইসলাহি তাআল্লুক কায়েম করো বয়ত। কারণ আল্লাহ নেক বন্দা অকলার মজলিসের মধ্যে বললে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা লাখ বছর আপনি আল্লাহরে রাজি আর খুশ করিয়া ইবাদত করিয়া যতক্ষণ সওয়াব পাইতে, আল্লাহ নেক বন্দা অকলার মজলিসে বইলে অতক্ষণ আল্লাহ তাআলা সওয়াবরে দান করিয়া দেয়। কারণ আপনি ইবাদত যেগু করবা, আপনি যে ইবাদত করা কোনো লাখ বছর ইবাদত করা কোনো গ্যারান্টি দিতে পারতা না যে আপনার মরতে সময় কলিমা নসিব হইব নি না, একদিনের সহিত কইতে পারতা না। কারণ এক ব্যক্তিয়ে লাখ বছর ইবাদত করছেন, আঞ্জাম বুড়া হয়েছে, আগর উম্মতর বেশি বয়স আসলো, লাখ বছর ইবাদত করার বাদে মরতে সময় কলিমা নসিব হয়েছে না। এরকম কুরআনে কারীমের মধ্যেও আছে, বল বাউরার ওয়াকিয়া আর তজকিরা আছে, 300 সাল আল্লাহর ইবাদত করছেন, মরতে সময় কলিমা নসিব হয়েছে না, আঞ্জাম বুড়া হয়েছে। যার কারণে আল্লাহর নেক বন্দাগুলোর মজলিসের মধ্যে যারা বয়, নবীজি গ্যারান্টি দিয়া দিলাইতরা এই মানুষের আল্লাহ কোনো সময় নামুরাদ করতে না। হুমুল জুলাসা উলা ইশকা বিহিম জালিসুম, এরা আল্লাহর নেক বন্দাগুলোর জাকিরিনগুলোর মজলিসের মধ্যে বনেওয়ালা কোনো সময় নামুরাদ হইতো না, বদবক্ত হইতো না। বদবক্ত ও মানুষ হইব যে মানুষ আল্লাহর ইমান থেকে মাহরুম হয়ে যায়। যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উলামা হলে লেখরা দেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইকানোর মতলব কিতা উলামা ইমানের দৌলতে আল্লাহ মাহরুম করিয়া দিলেইবা। ইকানোর মতলব ওখানে হইল যেন আল্লাহ তাআলা এই মানুষের ইমানের সলামতির সহিত দুনিয়াতে যাবার তৌফিক রে দান করিয়া দিলে, বদবক না বানাইবার মতলব ওখানে হইল। আর আল্লাহ তাআলা কিতা করবা এই মানুষের আরশর আল্লাহর লগে যারা আল্লাহর নেক বন্দা আল্লাহকে মহব্বত রাখেন, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে দিনের নিসবতর লাগি আল্লাহর নেক বন্দা আল্লাহর লগে মহব্বত করেন, তে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের দিন এরারে আরশর শীতল ছায়ার তলে জায়গা দান করিয়া দিবা। 6 নম্বর কাম হইল যে কাম করলে মরতে সময় কলিমা নসিব হয়, আল্লাহর লগে মহব্বতর প্রকাশ করা, ইজহার করা, জাহির করা, আল্লাহর লগে মহব্বত করা। কুরআনে কারীমের মধ্যে আছে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুন, এরা ও বান্দা যারা আল্লাহর লগে মহব্বত করে আর আল্লাহ এরার লগে মহব্বত করেন। আল্লাহর লগে মহব্বত করার মতলব হইল আল্লাহ দ্বিতীয় জায়গাত কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহ কইতে তুমি আমরার লগে মহব্বত করবার চাও তে নবীজির সুন্নতি তরিকার অনুসরণ করো, নবীজির তরিকার অনুসরণ করো। যদি আমরা আল্লাহর হুকুম রে মানি আর নবীজির তরিকার যদি অনুসরণ করিলে আল্লাহ তানোর মেহবুব বন্দা বানাই লিবা, মুকররব বন্দা বানাই লিবা, তানোর প্যারা বানাই লিবা, তানোর মায়ার বন্দা বানাইয়া দিলাইবা। আল্লাহর লগে মহব্বত করার অগু মতলব যেন আল্লাহর হুকুম রসুলের হুকুম রে মানা। যার কারণে আমরা আল্লাহর কাছে বেশ বেশ করে দোয়া করতাম, আল্লাহ আপনার হুকুম আর আকার তরিকার মধ্যে হুজুর নবীজির তরিকার মধ্যে পরিপূর্ণভাবে আমরা চলবার তৌফিক রে দান করিয়ে দেও। বেশ বেশ করে অগু দোয়া করতাম। যদি অগু দোয়া করিতে আর আল্লাহ তাআলা আমরা চলবার তৌফিক দিবার মরতে সময় আমরা কলিমা নসিব হইব।
7 নম্বর কাম হইল যে কাম করলে মরতে সময় কলিমা নসিব হয় মানুষে পাক দামানির জিন্দগি খাটানি ইনসানে তার নিজের পাক দামানির সহিত জিন্দগি খাটানি জিন্দগির মধ্যে কোনো দাব্বা লাগাইল থাকতো না গুণা লইয়া দুনিয়াকে খাটাইতা না যদি গুণা ওই যায় তে লগে লগে তৌবা করে লিতাম তৌবা ইস্তেগফার করে লিতাম আর আল্লাহর ডরে আর খৌফে 7 নম্বর খাম ওখান হইল যেন যে খাম করলে কলিমা নসিব হয় আল্লাহর ডরে আর খৌফে গুনারে ছাড়িয়া দেওয়া বাদ দেওয়া আল্লাহর ডরে আর খৌফে ইকান মতলব না যেন দুনিয়াত খেউ দেখি লইব বদনামির কারণে গুনারে বাদ দেওয়া খেউ গুণা করি আর খেউ শাস্তি দিব যার কারণে গুণা বাদ দেয় জি না ইকান না আল্লাহর ডরে আর খৌফে হদিস শরীফের মধ্যে আছে যে মানছে আল্লাহর ডরে আর খৌফে গুনারে বাদ দিলাইব এই মানচরে খাল কিয়ামতর দিন আরশর ছায়ার তলে জায়গা দান করিয়া দেওয়াইব ইন্নী আখাফুল্লাহ যে মানছে কইব গুনার দাওয়াত দেওয়ার বাদেও এই মানচরে আরশর শীতল ছায়ার তলে জায়গা দান করি আর তো গুনাতি তওবা করার মতলব গুনাতি তওবা করার তরিকা হইল ওখান দেখো কা তওবার লাগি 60টা শর্ত ইয়াদ রাখবা 1 নম্বর হইল তওবা আর নাদমাতু তওবাতুন হদিসের মধ্যে গুনার আপনি যেটা গুনাহ করছেন এই গুনার ফের শর্মিন্দা হয়ে যাওয়া আল্লাহর সামনে খুব বেশি শর্মিন্দা হয়ে যাওয়া আর 2 নম্বর হইল যে গুনাহ করছেন এই গুনারে বাদ দেওয়া আর 3 নম্বর শর্ত হইল পাক্কা ওয়াদা করা পাক্কা ইরাদা করা দেন আল্লাহ আইন্দা আমি আর গুনাহ করতাম আর তুমি আমার এই গুনাহটি বাঁচাইয়া রাখো আর 4 নম্বর হইল কেউ যদি ফাউনি দাওনি তখন তার হকরে আদায় করিয়া দেওয়া হুকুকুল এবাদ ফরর হক কেউর তাকেতে এই ফরর হকরে আদায় করিয়া দেওয়া কারণ ফরর হক তওবায় মাফ হয় না ও 60টা শর্ত ও 60টা শর্তর সহিত যে মানুষে তওবা করবো এই তওবারে তওবায় নসুহা কোয়াইব সহি তওবা কোয়াইব আর এই মানুষের তওবারে আল্লাহ তাআলা কবুল ফরমাইবা 7 নম্বর খাম হইল যে খাম করলে মরতে সময় কলিমা নসিব আজানোর সময় খামোশ হয়ে দেওয়া আর যে অবস্থা তখন ও অবস্থা তাকে আজানোর জবাব রে দেওয়া আজানোর জবাব কিতা নবীজি হদিসের মধ্যে ফরমাইছেন ইজা সামিআতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন যে সময় তুমি তাই আজান রে শুনোতে মুয়াজ্জিনে যে কথারে কইতা ও কথারে তুমি তাই নখো অর্থাৎ মুয়াজ্জিনে আল্লাহু আকবার কইতাতে তুমি তাই আল্লাহু আকবার কও কিন্তু হাদিসের মধ্যে আইছে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ফড়িবার লাগি যার কারণে ওগু ফড়িবা আর মসনুন তরিকার মধ্যে আজানোর জবাব দিবা আজানোর জবাব দেওয়ার বাদে বুখারী শরীফের মধ্যে আইছে যে মানছে পাবন্দির সহিতে এই দুয়ারে মাঙ্গিব এই দুয়ারে ফড়িব কিয়ামতের দিন আল্লাহর লাগি ওয়াজিব হয়ে যাব এই মানুষের লাগি সুপারিশ করা আজানোর বাদর দোয়া করে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়াদ দারাজাতুর রাফিয়া ইগু ফড়বা না ইগু কোনো হাদিসের দ্বারা সাবিত নাই মুল্লা আলী কালিয়া ফরমাইতা এর বাদে ওয়াবআসহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইগু হাদিসের মধ্যে আমার নজরের মধ্যে গুজরিছে না ইগু ফড়িবা না ও তখন ফড়িবা আমি তখন কইয়া দিছি যদি ও দোয়াগু ফড়িলাইন তে নবীজি কইতরা বুখারী শরীফের হাদিস কইতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা এই মানচল লাগি কিয়ামতের দিন আমার সুপারিশ করা আমার এই মানচল লাগি সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে এই মানচল চিন্তা করা কত বড় জিনিস বুখারী শরীফের এই riwayatরে মুল্লা আলী কারিয়ে লেখা রাখিতা মিরকাতের মধ্যে দেন এই অফিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতিমা এই কথার জরিয়া ইশারা ইঙ্গিত ও দিকে দি দেওয়ার ইশারা ও দিকে দি দেওয়ার দেন মানুষের হুসনে খাতিমার দিকে দি বশারত দেওয়ার হুসনে খাসিমা মিলার বশারত খুশখবরি দেওয়ার এই মানুষের দেন এই মানুষের মরতের সময় কলিমা নসিব হইব শফাআত দি মুরাদ মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 9 নম্বর নুকতার পয়েন্ট হইল যে খাম করলে মরতের সময় কলিমা নসিব হয় নিজে হুসনে খাতিমার আল্লাহর কাছে বেশ বেশ করে দোয়া করা যেন আয় আল্লাহ আমার মরতের সময় কলিমা নসিব ফরমাইও যার কারণে এই দোয়াগু বেশ বেশ করে পড়তাম ডেইলি আমরা কন্টিনিউভাবে রোজানা 25 বার এই দুয়ারে পড়তাম যদি এই দুয়ারে পড়িতে আমরা মরতের সময় কলিমাও নসিব হইব আর আমরা 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 শহীদর সওয়াব পাইমু যদি মরি যাই আর এর বাদে বিসনাত পড়িয়াও যদি মরি আল্লাহ তাআলা আমরা শহীদর সওয়াবরে দান করিয়া দিব তার কারণে এই দোয়াগুলি আমরা কন্টিনিউভাবে ডেইলি 25 বার পড়িতাম যদি এই দোয়া পড়িতে মরতের সময় কলিমা নসিব হইব আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বা'দাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বা'দাল মাউত ও দোয়া গো পড়িতাম এরকম উঠিতে আটিতে বইতে চলতে ফিরতে কাম করতে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমার বেশ বেশ করে পড়িতাম লা ইলাহা ইল্লাল্লাহ ডেইলি রোজানা কমসে কম সকাল বিকাল 100 বার পড়িতাম কারণ কলিমারে পড়িলে কারণ যে আমল জবানের মধ্যে বেশিরভাগ করা হয় মৌতের সময় ও খামরে করারে আসান ইরশাদ করা নসিব হয়ে যায় যে খাম আমরা জবানের মধ্যে সবসময় পড়িতে থাকবো মরতের সময় ও আমল রে করা আসান সহিত করা নসিব হয়ে যায় আর জিন্দগির মধ্যে যে মানুষের জবানের মধ্যে কলিমা থাকবো মরতে আখেরি অক্ত কলিমা মুক্ত হয়ে উবার হইব
আজকে আমরা দুনিয়ার মধ্যে যদি এখতিয়ারের সহিত নিজের জবানটি কলিমা বেশ বেশ করে পড়ি তে করিবুল মৌতর সময় যে সময় ফরিস্তে আমরা জান রে ছিনিয়া নিবাগি আখতা বাখরিয়া নিবাগি তে সময় ও আল্লাহ তাআলা আমরা কলিমা পড়ার তৌফিক রে দান করিয়া দিবা। যার কারণে কলিমারে আমরা বেশ বেশ করে পড়িতাম আর আল্লাহর কাছে মাঙ্গিতাম আল্লাহ আমরা ইমানের উপরে খাতিমা বিল খৈর ফরমাও। যদি ইলা করিতে আল্লাহ তাআলা ইমানের উপরে মৌতরে দান করিয়া দিবা। আর 10 নম্বর কাম হইল আল্লাহর কাছে মাঙ্গিতাম ইমানের উপরে সাবিত ইমান আর হেদায়তের মধ্যে সাবিত কদমর দুয়ারে মাঙ্গা আল্লাহর কাছে। ইমান আর হেদায়তের উপরে সাবিত কদম রইবার দুয়ারে মাঙ্গা আল্লাহর কাছে কন্টিনিউভাবে যদি মাঙ্গি তা আল্লাহ তাআলা আমরার মৌতরে আসান করিয়া দিবা। যার কারণে আমরা ও দোয়া করে ফরজ নামাজের বাদে পড়িতাম। এই কোরআনে করিমর এই আয়াতরে এই লরে আমরা দুয়ার এক হিস্সা বানাই লিতাম, ডেইলি মাঙ্গিতাম, ফরজ নামাজের বাদে পড়িতাম। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া ফলিয়া সিনাত ফু দিলাইতাম। আর ফরজ নামাজের বাদে যদি পড়ি আল্লাহ আমরা দিনের মধ্যে অটল আর মুস্তাকিম আর আমরা ডাটিয়া রইবার তৌফিক রে দান করিয়া দিবা, সাবিত কদম রইবার তৌফিক রে দান করিয়া দিবা। আর মরতে সময় আমরা কলিমা নসিব হইব। এরকম নবীজি এই দুয়ারে সৈয়দিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা দেন নবীজি এই দুয়ারে খুব বেশি পড়িতা সাবিত কদম রইবার লাগি, দিনের মধ্যে অটল আর ডাটিয়া রইবার লাগি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও দোয়া করে আমরা বেশ বেশ করে পড়িতাম, হর সকাল বিকাল আমরা দুয়ার মধ্যে পড়িতাম। এরকম বেলেগ রওয়ায়তের মধ্যে অগু আইছে আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, এই দুয়ারেও পড়িতাম। এরকম আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, ও দুয়ারেও পড়া মুস্তাহাব হইল, ও দুয়ারেও পড়িতাম। আল্লাহ তাআলা এই দোয়া পড়ার বরকতে শাহাদাতের মৌত আতা ফরমাইবা, মদিনা মুনাওয়ারার মরার মৌতর ফজিলত রে দান করিয়া দিবা। যার কারণে এই যদি এই গুণ তরফে আমল করিতে আল্লাহ আমরা সাবিত কদম রইবার তৌফিক রে দান করিয়া ইমানের উপরে আমরা মৌত হইব। তো এই 10টা কথা যেগুন তোর খেয়াল আমরা রাখি দে তে আল্লাহ তাআলা তো মৌত তো আমরা সময় মতো আইব। লিকুল্লি উম্মাতিন আজাল, হর এক উম্মতের এক সময় আছে, মৌতর সময় আছে, ওই সময়ের মধ্যে আইব। আর যে সময় মৌত আই দিব এক ফাড়া না আগে করাইব না এক ফাড়া পিছে করাইব, 1 সেকেন্ড না আগে করাইব 1 সেকেন্ড না পিছে করাইব। মৌত সময় মতো আইব, সময় মতেও জান আইব। আর যে সময় আল্লাহ তাআলার তরফ থেকে রহমতর মৌত, যে সময় আমরা এই তৈয়ারি করিলি মৌত তো আমরা সময় মতো আইব, তো আল্লাহ তাআলার তরফ থেকে রহমতর মৌত আইব আমরা। আর যারা মানছে দুনিয়ায় তৈয়ারি করেন, জিন্দগিত মৌতর লাগি তৈয়ারি করেন দুনিয়ায় থাকতে, এরার মৌত বালা মৌতু হয়, এরা 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 খাতিমা বালাও হয়, হুসনে খাতিমা হয়। আর ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, আর যারা হুসনে খাতিমা হইব এরাও কামিয়াব হইবা। আর যারা মানছে সারা জিন্দগি নেকি করছেন আর মরতে সময় ইমানের দৌলত লইয়া যাইতে পারছেন, সারা বেকার। কারণ হদিস ইন্নামাল আমাল বিল আমলের এতবার আখেরাতের মধ্যে হয়। একজন কাফির যদি সারা জিন্দগি কুফুরি অবস্থা খুয়াইছে আর মরবার 10 মিনিট আগে ইমান গ্রহণ করিয়া মরি গেছেন, তেই মানুষ জান্নাতি। আর যে মানুষ সারা জিন্দগি বালা জিনিসে কয়েছেন মরবার 10 মিনিটের আগে কাফির হয়ে গেছেন, কোনো কুফুরি কাম করি লইছন, ইমান রে কুয়াই লিছন, তে এই মানুষ জাহান্নামী হয়ে যাবা। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই 10 কথার উপরে আমল করা তৌফিক রে দান করিয়া দিত, আমরা লাগি নাজাতর জরিয়া বানাইতো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।